গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাতের আঁধারেও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। টায়ার জ্বালিয়ে চলছে প্রতিবাদ। ৬ জিম্মির নিহতের ঘটনায় টানা তৃতীয় দিনের মতো মঙ্গলবার ইসরায়েলের রাজপথে নামে লাখো মানুষের ঢল। জেরুজালেম তেল আবিবের রাস্তা অবরোধ করে চলে প্রতিবাদ। প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরেও বিক্ষোভ করতে দেখা যায় অনেককে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কিছুতেই পিছু না হটার অঙ্গীকার করেন আন্দোলনকারীরা। তবে আন্দোলনকারীদের হটাতে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে বলেও অভিযোগ উঠেছে। সেই সঙ্গে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। ইসরায়েল জুড়ে চলমান পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবেও চাপ বাড়ছে নেতানিয়াহুর উপর। এছাড়া বাকি জিম্মিদের ফিরিয়ে আনতে এখনো কোনো উদ্যোগ না নেয়ায় অসন্তুষ্টি দেখা দিয়েছে জনমনে। এর মাঝেই যুদ্ধবিরতি বাস্তবায়ন না হওয়ায় নেতানিয়াহুকেই দুষলেন যুদ্ধকালীন মন্ত্রিসভার সাবেক সদস্য বেনি গ্যান্টস। এক বিবৃতিতে তিনি আরও বলেন, ফিলাডেলফি করিডোর ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ হলেও এই মুহূর্তে জিম্মিদের ফিরিয়ে আনাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ, তবে জিম্মিদের জীবনের চাইতে বেশি নয়। খুব ভারী মূল্য দিয়েও জিম্মিদের ফিরিয়ে দিতে হবে। আমাদের দক্ষিণ দিক থেকে গাজা বন্ধ করতে হবে, যাতে ৭ অক্টোবর আর কখনো না ঘটে। এদিকে যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে যুদ্ধবিরতির আলোচনা অগ্রগতির দাবিও করেন তিনি। During talks last week, we made progress on dealing with the obstacles that remain, but ultimately এ পরিস্থিতির মধ্যে গাজা জুড়ে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবারও উত্তর গাজা শহর এবং দক্ষিণে রাফাতে বিমান হামলা চালায় তারা। এতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া পোলিও টিকা কার্যক্রম অব্যাহত রাখতে গাজার মধ্যাঞ্চলে যুদ্ধ বন্ধ রয়েছে বলে জানানো হলেও সেখানেও থেমে থেমে চলছে হামলা। শুধু গাজাই নয়, অধিকৃত পশ্চিম তীরেও অভিযানের নামে নিরীহ ফিলিস্তিনিদের মারছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গেল 2 দশকের মধ্যে অঞ্চলটিতে সবচেয়ে বড় অভিযান চালাচ্ছে আইডিএফ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।